সভাপতি কুমার শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের একটা ঐতিহ্যবাহী কর্মসূচি ছিল, সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি। এই খাল খনন কর্মসূচিতে কতখানি প্রয়োজন ছিল তা সেই সময় মানুষ অনেক উপলব্ধি করেছে। কারণ জানেন, তার আগে দেশে একটা আমলে দেশে আমাদের খাদ্যের সংকট ছিল, পাশাপাশি আমাদের প্রায় বন্য হয়েছিল এবং এই খাদ্য সংকট এমনই ছিল যে চুয়াত্তর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন বিশ্বাস করতেন যে যদি খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পারি, তাইলেই সংসদ খাদ্য সম্ভব এবং বাস্তবে তাই হয়েছিল। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি শুরু করিনি, আমরা পাশাপাশি আমরা বিদেশেও খাদ্য লাভ করি। যে দেশে একটা দুর্ভিক্ষ ছিল সেই দেশকে সেই দেশের খাদ্যের যে সংকট ছিল সেটাকে ওভারকাম করে আপনার বিদেশে খাদ্য রপ্তানি। এছাড়া আপনারা যারা শহীদ তার শাসন আমাদের প্রত্যেকটা স্তরে অবদান আছে। আমি যে শ্রমিক ছিলেন ইসমাইল হাওলাদার, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি ওই সময় ওখানে উপস্থিত ছিলেন এবং আজকে উনি এই মঞ্চে উপস্থিত আছেন। আমি আজকে যে পরিস্থিতি, আজকে জানেন যে আমাদের তারেক রহমান একই জিনিস উপলব্ধি করতেন এবং উনিও বিশ্বাস করেন যে আবার খাল খনন কর্মসূচি সৃষ্টি করতে হবে, চালু করতে হবে। আর আজকে আপনারা যে খাল খনন কর্মসূচিকে সামনে রেখে যে কর্মসূচি গ্রহণ করছে বৃক্ষরোপণ, এটাও পরিবেশের উপরে পরিবেশ রক্ষার ক্ষেত্রে একটু অবদান রাখে। আমি আজকে আর কিছু বললাম না, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমত জিন্দাবাদ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমরা সেই 21শে মে প্রতি বছর যতদিন বেঁচে থাকি ততদিন কর্মসূচি পালন করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে রক্ত এখানে ঝরেছে বাংলাদেশ স্বনির্ভর করার জন্য, সেই রক্তের কসম নিয়ে আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্বপ্ন আজকে 5 কোটি গাছ 5 বছরে আমরা যদি ক্ষমতায় যাই, তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করতে গিয়ে প্রতি বছর 1 কোটি গাছ আমরা বাংলাদেশে রোপণ করব। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, তোরা দুর্গাপুরের দুপাশের গাছগুলোর কথা মনে আছে? অনেকে হয়তো এখান থেকে লাভবান হয়েছে, দেশ লাভবান হয়েছে। সেই বিশাল বৃক্ষগুলো জিয়াউর রহমানের হাতে রূপিত বিদায় এখানে গাছ রোপণ কর্মসূচি তিনি উদ্বোধন করেছিলেন, বৃক্ষরোপণ কর্মসূচি। তার ধারাবাহিকতায় টোলা এবং দুর্গাপুরের এই পাবনা পর্যন্ত দুপাশের গাছগুলো কিন্তু এখনো জীবিত রয়েছে। প্রিয় বন্ধুগণ, আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না। আমাদের অঞ্চলের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসে। আজকে সাহেদ খানকে ধন্যবাদ, উপস্থিত জনতাকে ধন্যবাদ। আসুন তারেক রহমানের 31 সবল দেশটিতে রূপান্তরিত হয়েছে। তিনি আরো বলেছেন এদেশের মানুষকে স্বাবলম্বী করার জন্য হাঁস মুরগি গরুর খাবার দিয়েছিলেন, কৃষি বিপ্লব দিয়েছিলেন এবং এই খালের মাধ্যমে সেচ তৈরি করে হাজার হাজার হেক্টর জমিতে ধানের বৃদ্ধি করেছিলেন। তার পিছনে ইতিহাস যদি খুঁজতে দেন, সেখানে জিয়াউর রহমানের অবদান আছে। সেই স্বাধীনতার শুরু থেকে তিনি শহীদ হওয়ার আগ পর্যন্ত এ দেশের
উন্নয়নের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য, এ দেশের অর্থনৈতিক মুক্তির জন্য, এ দেশের গণতন্ত্রের জন্য, এ দেশের বাক স্বাধীনতার জন্য, এ দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য তিনি লড়াই করেছেন, অবদান রেখেছেন। জিয়া রহমানকে অস্বীকার করা, বাংলাদেশকে অস্বীকার করা, জিয়া রহমানের অবদানকে অস্বীকার করা, এ দেশে তার অবদানকে খাটো করা হয়। আমরা এর জন্য আবারও জিয়া রহমান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটি প্রস্তাব করতে চাই। এই এলাকার যারা মুরব্বীরা আছেন তারা বলবেন যে জিয়া রহমান কি ছিলেন, আগে নিয়ে কি ছিলেন, খেলা নিয়ে কি প্রোগ্রাম ছিল, এগুলো জানতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে। যাই হোক, এখানে কর্মকর্তা হিসেবে সেই ঐতিহ্য ধরে রাখার জন্য আজকে কেন্দ্রীয় জিয়া রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এই প্রোগ্রামে কমিটির বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিচরিত সেই খালের পাড়ে আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজন করেছে, তাদের জিয়াউর রহমান ফাউন্ডেশনকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। জিয়া রহমান ফাউন্ডেশন থেকে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি এখন যেটা এই স্বৈরাচার হাসিনা বারবার ক্ষমতা আসার বক্তব্য রাখছেন সনাতন তালুকদার কুমার, জেলা শাখার বিপ্লবী সাধারণ আমাদের মাঝে